বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়কজয় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমার ও পরবর্তীতে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সুদূর লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী ব্যক্তিত্ব। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে একটি বড় অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকেই শুরু হয় ক্যান্সার নিরাময়ের এক দীর্ঘ ও জটিল লড়াই। কেমন আছেন সবার প্রিয় কাঞ্চন ভাই? তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে পরিবার কি জানালো? অস্ত্রোপচারের পর থেকেই ইলিয়াস কাঞ্চনের ওপর দিয়ে যাচ্ছে চিকিৎসার এক কঠিন ধকল। টানা কেমোথেরাপি ও ওরাল থেরাপি মিলিয়ে তিনি পর্যন্ত প্রায় 60টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন। বর্তমানে তার দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি চলছে, যা আগামী 30শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। চিকিৎসকদের বরাত দিয়ে নিশ্চার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, অপারেশনের পর ক্যান্সার যেখানে ছিল এখনো সেখানেই রয়েছে এবং তা শরীরের অন্য কোথাও ছড়ায়নি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি কিছুটা ইতিবাচক দিক হলেও দীর্ঘ এই চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার বড় কোনো উন্নতি এখনো লক্ষ্য করা যায়নি। লিটন এরশাদ আরও জানান, ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও তার মাঝে বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারেন, তবে বাক্য গঠনে বেশ জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর পুরো বাক্য শেষ করতেও তার বেশ কষ্ট হয়। খাদ্যাভ্যাস তুলনামূলক স্বাভাবিক থাকলেও তার দৈনন্দিন চেনা রুটিন এখন পুরোপুরি বদলে গেছে। একসময় যিনি চলচ্চিত্র শুটিং আর সামাজিক আন্দোলন নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকতেন, আজ তার দিন কাটছে হাসপাতালের ফলো আপ আর থেরাপির মাঝে। এই আকস্মিক পরিবর্তন তাকে মানসিকভাবে কিছুটা অস্থির করলেও পারিবারিক সাহচর্যই এখন তার একমাত্র ভরসা। বর্তমানে লন্ডনে নিজের মেয়ের বাসায় অবস্থান করছেন এই নন্দিত অভিনেতা। স্ত্রী, মেয়ে, জামাতা ও নাতি নাতনিদের ভালোবাসায় ঘেরা পরিবেশেই কাটছে তার দিনগুলো। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী 30শে জুলাই দ্বিতীয় ধাপের ওরাল থেরাপির মেয়াদ শেষ হলে তার শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে এবং তখনই নির্ধারণ করা হবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা।